বর্তমানে এমন একটি অবস্থানে আমরা আছি যেখানে পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে কিন্তু সম্মান কমেছে। পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকালবেলা নাস্তাটা স্যান্ডউইচ দিয়ে করেছি, আর দেখতে পেয়েছেন স্যান্ডউইচগুলোর উপরে একটু একটু কালো হয়ে গিয়েছে, একটু পুড়ে গিয়েছে। স্যান্ডউইচ মেকারে দিয়ে রান্না করছিলাম, যার কারণে এই অবস্থা। যাই হোক, তাড়াহুড়ো করলে যা হয় আর কি, তাই হয়েছে। কোনো ব্যাপার না, খেতে পেরেছি, এটাই বড় কথা। আজকে পেঁপে ভাজি করেছি। পেঁপে ভাজিটার মাঝখানে মাঝখানে লেবুর পাতা দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। এখানে বড় সাইজের একটি বেগুন আমি পুড়তে দিয়েছিলাম। বেগুনটা হয়ে গিয়েছে, বেগুনটা এখন আমি ছিলে নিব। কালকে রাতের বেলায় ভর্তা খেতে অনেক বেশি ইচ্ছা করছিল, বিশেষ করে বেগুন ভর্তা। তবে বাসায় বেগুন ছিল না। আমার সাহেবকে বলেছিলাম আসার সময় বেগুন নিয়ে আসতে, তো কালকে রাতের বেলায় নিয়ে এসেছে। এখন সকালবেলা সেটা আমি আগুনে পুড়িয়ে নিয়েছি, আর এখন ভর্তা বানাবো। সাথে আলু ভর্তাও রেখেছি। এখন তো সকাল সকাল সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ গ্যাস থাকবে না, দুপুরবেলা ভর্তাটা করে নিব। তো এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। সকালে রান্নাবান্না সেরে একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম, তার আগে গোটা ঝাড়ু দিয়ে নিয়েছি। ফার্নিচারে বেশি নকশা থাকলে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়। তো আমার ফার্নিচারগুলো তেমন বেশি ডিজাইন নেই, যার কারণে পরিষ্কার করতে আমার অনেক বেশি সুবিধা হয়। তবে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে একটু কষ্টই হয়ে যায়। ড্রেসিং টেবিলটা দেখতেই পাচ্ছেন, এটা চারপাশে যে ডিজাইন দেওয়া, ভিতরে ভিতরে কিন্তু অনেক ময়লা ঢুকে যায়। তো ড্রেসিং টেবিলটাও আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। বাসায় যেহেতু তেমন কোনো সবজি নেই, রাতে শুধু বেগুন নিয়ে এসেছিল, এখন দিনের বেলা সবজি নিয়ে এসেছে। সবজিগুলো এখন আমি গুছিয়ে নিব। সবজিগুলো আনার পরে আমি দুই ভাগ করেছি। এক ভাগ আমি এখন ভালো করে কেটে বেছে ধুয়ে রাখতে হবে, আর এক ভাগ আমি এভাবে পলি করে রেখে দিয়েছি। যেগুলো না বেছে রাখলে নষ্ট হয়ে যেতে পারে সেগুলো তো বাঁচতেই হবে। আর তরকারি কয়েকটা কেটে রাখছি, কালকে রান্না করব। যেহেতু আজকে মোটামুটি রান্না হয়ে গিয়েছে, আজকে আর রান্না করতে হবে না। তো কালকের জন্যই আমি কিছু সবজি কেটে নিব। সবজিগুলো কাটতে কাটতে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো সবজি কাটছি। এখানে ধনিয়া পাতাগুলো আমি বেছে নিয়েছি, কাঁচামরিচগুলো বেছে নিয়েছি। একটি কাঁচকলা কেটে সিদ্ধ বসাতে চেয়েছিলাম, পরে দেখি যে গ্যাস একদমই নেই, সেজন্য আর সিদ্ধ বসাতে পারিনি, এভাবে রেখে দিয়েছি। রাতের বেলা সিদ্ধ করে নিয়েছিলাম। কাঁচামরিচগুলো বেছে ধুয়ে রেখে দিয়েছি। যখন শুকিয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে একটি বক্সে ভরে রেখে দিব। সাথে ধনে পাতাগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছি, এগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি বক্সে ভরে রেখে দেব। এই সমস্ত কাজগুলো তো আমরা গৃহিণীরা মোটামুটি সব সময় করে থাকি। তো এখানে আমি ভর্তাটা করে নিচ্ছি, আলু ভর্তাটা হয়ে গিয়েছে, আর এখানে বেগুন ভর্তাটাও করে নিয়েছি। সাথে ধনেপাতা দিয়েছিলাম, খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। এই কাজগুলো আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ জুনাইনার বাবা বের হয়ে যাবে, সেজন্য ভর্তাটা তাড়াহুড়ো করে আমি মাখিয়ে নিয়েছিলাম, এজন্য ভালো করে ভিডিও করতে পারিনি। সকালবেলা সবার জন্য ডিম সিদ্ধ করেছিলাম, সেখান থেকে অল্পখানি ডিম রয়ে গিয়েছিল, সেই ডিমটা আমি বেগুনের সাথে দিয়ে দিয়েছিলাম। কই মাছ ভাজা বা কই মাছ বোনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো জুনানার বাবাকে বলেছিলাম যে কই মাছ আনার জন্য, তো উনি মাছ নিয়ে এসেছে অনেকগুলা, সবগুলোই কিন্তু বাহির থেকে কেটে তারপরে এনেছে। আলহামদুলিল্লাহ আমাকে কাটতে হয়নি। আর আমার বাসায় যে কালা কাজ করে উনি তো বাড়িতে গিয়েছে, এখনও আসেনি। তো ওনার জন্য বসে থাকলে তো হবে না, মাছ তো খেতে হবে।
বাসায় তেমন ছোটো মাছও নেই, সেজন্য আপনাদের ভাইয়া পাঁচমিশালি মাছ নিয়ে এসেছে। সেখানে কিন্তু কই মাছ ছিল, শিং মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, পাবদা মাছ ছিল, এরকম কয়েক ধরনের মাছ ছিল। আরেক ধরনের মাছ ছিল, তবে ওই মাছের নামটা ভুলে গিয়েছি। সবজিগুলো যখন প্রায় গুছানো শেষ তখন কিন্তু মাছগুলো নিয়ে এসেছে। উনি সকালবেলা বের হয়েছিল মাছগুলো কিনে কাটার জন্য দিয়ে এসেছিল। তো আমি কিন্তু জানতাম না, হঠাৎ করে দেখি মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো ধুয়ে আবার রাখতে হলো। কোনো কাজের বিষয়ে আগে থেকে যদি জানা থাকে তাহলে কিন্তু কাজগুলো করতে তেমন একটি সমস্যা হয় না। হুট করে সামনে একটা কাজ চলে আসলে কিন্তু সেটা একটু বিরক্তিকর মনে হয়। যাই হোক, কেটে বেছে নিয়ে এসেছে, সেটাই তো আমার জন্য অনেক কিছু। কিছু পেঁয়াজ ব্লেন্ড করে আমি রেখে দিয়েছি, নরমাল ফ্রিজে রেখেছি প্রতিদিন রান্না করার জন্য। 3-4 দিন রান্না করা যাবে। অনেকেই দেখে হয়তো বুঝতে পারছেন না আমি কি কাটছি। এগুলো কিন্তু বাদাম বাটা। বাদামগুলো ব্লেন্ড করে এই যে ছোট্ট বক্সটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে রেখেছিলাম। তো হঠাৎ করে আমি রান্না করব, সেই মুহূর্তে বাদাম বাটার প্রয়োজন হলো। তখন দেখি যে এত বরফ হয়ে আছে যে সাথে সাথে এখান থেকে আমি নিতে পারবো না। কিছুক্ষণ রাখার পরে বরফটা যখন ছেড়ে যাবে তখন নিতে পারবো। তো সেজন্য আমি এরকম ছোট ছোট টুকরা করে তারপরে বক্সে রেখেছি। এরপরে যখন হুট করে আমার মনে হয়ে যাবে তখন আর এই সমস্যাটার মধ্যে আমার পড়তে হবে না। একটা জিনিস আগে থেকে বের করে রাখতে আসলে কোনো সময় মনে পড়ে না। যখন রান্নাটা বসিয়ে ফেলি তখন হুট করে মনে পড়ে যে এই জিনিসটা দিতে হবে, আর সেই জিনিসটা তো ডিপে, তখন কিন্তু খুবই খারাপ একটা অবস্থার মধ্যে পড়ে যায়। সেজন্যই আসলে আমি এভাবে রেখেছি। তো সন্ধ্যাবেলা বাইরে বের হয়েছিলাম। আসার সময় জুনানার বাবাকে বলেছিলাম আপনি জুনানাকে নিয়ে বাসার দিকে যান, আমি একটা দোকান থেকে আসছি, একটু ঘুরে আসি। তো এই যে ঘুরতে গিয়েছিলাম। তো এই তো ঘুরতে গিয়ে এখানে আটকা পড়ে গিয়েছি। আসার সময় কয়েকটা জিনিস নিয়ে এসেছি। এখানে 3টা জিনিস আমার প্রয়োজন ছিল, আর একটা জিনিস শখ করে কিনেছি। শখ করে কিনেছি দেখে যে ব্যবহার করা যাবে না এরকম না, ব্যবহারের জন্যই তো কিনেছি, তবে শখ করে কিনেছি আর কি। আমি যখনই বাইরে বের হই আর এই দোকানটা যেদিকে আছে সেদিক দিয়ে যদি যাই তাহলে অবশ্যই আমি সেখানে হয়তো আমি ভিতরে ঢুকে জিনিসগুলো দেখব, নয়তো বাহির থেকেই কিছুক্ষণ দেখে চলে আসব। সিরামিকের পণ্য আমার কাছে খুবই ভালো লাগে, আকর্ষণীয় মনে হয়। সিরামিকের পণ্যের দোকানে যখন ঢোকা হয় তখন কিন্তু কোনো কিছু না কিনে বের হওয়া যায় না, এরকম একটা অবস্থা। এই বাটিটা আমি ডাল রাখার জন্য নিয়েছি। এর আগেও একটা বাটি নিয়েছিলাম, তবে ওই বাটিটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। সেজন্য ডাল রাখার জন্য আমি আরেকটি বাটি নিয়ে আসলাম। আর এই বাটির শেপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে শখের জিনিসটা বলেছিলাম, এটাই হচ্ছে শখের জিনিস। দেখে খুবই ভালো লেগেছে, পছন্দ হয়েছে, সেজন্য নিয়ে আসলাম। তো এটার উপরে যে ফুলগুলো আছে ফুলগুলো কিন্তু বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর, কালারটাও সুন্দর। এখন যেহেতু রাতের বেলা ভিডিওটা করেছি সেজন্য হয়তো কালারটা এমন দেখা যাচ্ছে। এই তো শুকেসে রেখে দিয়েছি, আর বাকি বাটিগুলো কিন্তু বাহিরেই রেখেছি ব্যবহার করার জন্য। ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি, আশা করি সকলের কাছে অল্প হলেও ভালো লাগবে। পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।